নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে যেটি আমাদের আলোচনার বিষয়বস্তু সেটি হলো দেবগুরু বৃহস্পতির সঞ্চার। দেবগুরু বৃহস্পতি আগামী ১লা মে ২০২৪ প্রবেশ করবেন বৃষ রাশির ঘরে এবং এই সঞ্চারের ফলে, এই সঞ্চারের প্রভাবে কতটা প্রভাবিত হতে পারেন তুলা রাশির জাতক জাতিকার, তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে কতটা ঘটনা প্রবাহ নেমে আসবে এই ইভেন্টের পরিপ্রেক্ষিতে, সেটি আমরা জানার চেষ্টা করব। দেখুন, সবার প্রথমে একটি বিষয় বুঝে নেওয়ার চেষ্টা করুন। সেটি হচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের রাশির অষ্টমে প্রবেশ করবে বৃহস্পতি। প্রত্যেকটি প্ল্যানেটের একটা কমফোর্ট জোন থাকে। প্রত্যেকটি প্ল্যানেট একটি নির্দিষ্ট রাশিতে বা কিছু কিছু রাশিতে অনেক বেশি বলশালী হয়, আবার অনেক বেশি বলহীন হয়। শুক্র সাথে বৃহস্পতির সম্পর্ক শত্রু ভাবাপন্ন। শুক্রের রাশি বৃষ রাশিতে বৃহস্পতি প্রবেশ করবেন, সুতরাং এখানে শত্রুর রাশিতে বৃহস্পতি প্রবেশ করার কারণে সে পূর্ণ বলশালী হতে পারবে না। তার মানে কি শুধুমাত্র অশুভ ফল দেবে বা যে ফলাফল দেবে সেটি অত্যাধিক কম? দেখুন, এখানে শুক্রের রাশিতে আমরা ৩টি নক্ষত্র দেখতে পাই। প্রথমত আমরা লক্ষ্য করতে পারি কৃত্তিকা, দ্বিতীয়ত আমরা লক্ষ্য করতে পারি রোহিণী এবং তৃতীয়ত মৃগশিরা। ৩টি নক্ষত্র যথাক্রমে রবি, চন্দ্র এবং মঙ্গলের নক্ষত্র। আর এই ৩টি প্ল্যানেটের সাথেই বৃহস্পতি গ্রহের সম্পর্ক নেগেটিভ নয়, সুতরাং এক্সট্রিম নেগেটিভ বলহীন হয়ে যাওয়ার কোনো অবকাশ বৃহস্পতি থাকছে না। কিন্তু ভাব হিসেবে অষ্টম ভাবের অবস্থান, সপ্তম দৃষ্টি রাশির দ্বিতীয় এবং নবম দৃষ্টি রাশির চতুর্থে থাকবে তুলা রাশির জাতক জাতিকা। অষ্টম মানেই যে নেগেটিভ, সেটি সর্বদা হয় না। অনেক ক্ষেত্রেই আমরা দেখি অষ্টম মানে কিছু পরিবর্তনশীলতা। অষ্টম মানে অনেক ক্ষেত্রেই আয়ুকেও রিপ্রেজেন্ট করে। আপনারা অনেকে ভাবে যে অষ্টম ঘর মারক ঘর, না, এইভাবে মারক বাধকের বিচার হয় না। অষ্টম ঘরের কম্বিনেশনে মোড অফ ডেথ দেখা হয়। সো এখানে একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, যে এইটতে বৃহস্পতির প্রবেশ সর্বভাবেই যে নেগেটিভিটি প্রদান করবে সেটি একদমই নয়। কিছু কিছু ক্ষেত্রে আমাদের সাবধানতা গ্রহণ করতে হবে। আমি সেই সাবধানতাগুলো গ্রহণ করারও আপনাদের পরামর্শ দেব। তাই বলে এটা নয় যে আপনাদের মধ্যে কিছু নেগেটিভ বার্তা আজকে প্রদান করব। যে বিষয়গুলো সুন্দরম জ্যোতিষকাব্য, যে বিষয়গুলো বৃহৎ সংহিতা, যে বিষয়গুলো জ্যোতিষার্ণব নবনীতম, যে বিষয়গুলো ইয়াবানা জাতকা ইত্যাদি পুস্তকাদির বিশেষ বিশেষ পয়েন্টগুলো অধ্যায় করার ফলে বুঝতে পেরেছি, সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। প্রথম একটা কথা বলে রাখি, দেখুন, বর্তমানে তুলা রাশি যে সব দিক থেকে নেগেটিভ কন্ডিশনে আছেন, একদমই তা নয়। একটা টাইম ছিল তুলা রাশির অত্যাধিক খারাপ সময় ছিল, সেটি হেলথের দিক থেকে, সেটি ম্যারিটাল লাইফের দিক থেকে, সমস্ত দিক থেকেই তুলা রাশি প্রচন্ড পরিমাণে ভুগছিলেন। বর্তমান পরিস্থিতিতে তুলা রাশির একটা দুটো জায়গা একটু ডিস্টার্ব আছে, যার মধ্যে মনিটারি বিষয়টা অত্যাধিক অ্যাক্টিভেটেড রয়েছে। যে বর্তমানে তুলা রাশির অর্থনৈতিক বেনিফিটেড করতে গিয়ে নিজেকে বা সেই জায়গায় তৈরি করতে গিয়ে যথেষ্ট পীড়া, যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। দ্বিতীয়ত, তুলা রাশির জাতক জাতিকাদের যেহেতু দ্বিতীয়ভাবে শনির একটা দৃষ্টি থাকছে, যে কারণে মনিটারি ডেভেলপমেন্টটা হচ্ছে না, চলছে, কন্টিনিউ করতে পারছেন, বাট আরও ডেভেলপমেন্ট চাই, সেই জায়গাটা তুলা রাশির জাতক জাতিকাদের হচ্ছে না। এবং সম্পর্কজনিত বিষয় নিয়ে তুলা রাশির উদ্বেগ আছে প্রচন্ড পরিমাণে। বর্তমানে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের জায়গাটা কিছুটা উন্নততর হলেও অনেক ক্ষেত্রেই লক্ষ্য করা যাচ্ছে রিলেশনশিপ, ব্যক্তিগত রিলেশনশিপ বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে তুলা রাশির জটিলতার জায়গা আছে অনেক। আবার পক্ষান্তরে আমরা দেখছি দ্বাদশস্থ কেতু থাকার কারণে আপনাদের কিছু শত্রুর জায়গাও বর্তমানে রয়েছে, এবং যে শত্রুগুলো সিক্রেট নেই, সম্পূর্ণটাই গোপন শত্রু। সো এই জায়গাটিও কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের জন্য একটা চিন্তাকারক বা চিন্তাদায়ক একটা কম্বিনেশন। বর্তমানে বৃহস্পতি সপ্তমে আছে, কিছু কিছু ক্ষেত্রে ডেফিনেটলি তিনি ধনাত্মকতা প্রদান করছেন। ১লা মের পর থেকে যখন বৃহস্পতির সঞ্চার হবে, কয়েকটি বিষয়ে কিন্তু আপনাদের সাবধানতাও গ্রহণ করতে হবে, এবং অবশ্যই তার মধ্যে প্রথম যে বিষয়টি হচ্ছে
সেটি হলো অজানা অচেনা মানুষের সাথে কোনো ধরনের সম্পর্ক, কোনো ধরনের ব্যবসায়িক সম্পর্ক, এগুলো কিন্তু প্রতিস্থাপন করা যাবে না। এটি সমস্যার বা সমস্যাপ্রবণ হতে পারে। তার মানে আমি প্রথম যে সাজেশনটা আজকের অনুষ্ঠানে আপনাদেরকে দিচ্ছি, সেটি হলো ১লা মে থেকে 9th অক্টোবর এই যে টাইমটা, এই যে সময়কালটা, এতে আমরা অজানা অচেনা কোনো বন্ধু-বান্ধবের সাথে কোথাও যাওয়া, কোনো ইনভেস্টমেন্ট করা, কোনো ভেঞ্চার শুরু করা, এই বিষয়বস্তুগুলো কিন্তু শুরু করব না। এটি কিন্তু আপনার জন্য কষ্টকারক বা কষ্টদায়ক হতে পারে। দ্বিতীয়ত, এই সময়ে দেখা যাবে আপনাদের পরিবর্তন হবে। যারা দূরে আছেন তাদের অনেকেরই এই সময় টেন্ডেন্সি বাড়বে বাড়িতে চলে আসার। আবার দেখা যাবে যারা একটু দূরে আছেন তাদেরও এখন টেন্ডেন্সি বাড়বে যে আরেকটু দূরে যাওয়ার। অর্থাৎ আপনার যে অবস্থান, বর্তমান যে অবস্থান, যেহেতু চতুর্থভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, খুব ভালো করে বুঝুন, অষ্টম থেকে, এবং দ্বাদশেও তার দৃষ্টি থাকছে। তো আপনার আর্নিং রিলেটেড যে অবস্থান তার পরিবর্তনের সম্ভাবনা কিন্তু ১লা মের পর থেকে থাকবে। এবার এই পরিবর্তন এক্সট্রিম পজিটিভ হবে না নেগেটিভ হবে? দেখুন, ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় পরিবর্তন হওয়ার পরে সাময়িক কয়েকটা মাস একটু ডিস্টার্ব চলে। সো সিমিলারলি আমরা দেখতে পারবো এই পরিবর্তন হওয়ার ফলে কয়েকটি মাস একটু ডিস্টার্ব যাবে, কিন্তু এই পরিবর্তন আলটিমেটলি আপনাদের জন্য নেগেটিভ নয়, বা শুধুমাত্র যে নেগেটিভিটি বহন করছে একদমই তা আমি মনে করি না। এর পরের যে সঞ্চার বা এই সঞ্চারের ফলে পরের যে ইভেন্টটা প্রভাবিত হতে চলেছে, সেটি হলো আপনার ইনভেস্টমেন্ট, যেটি অলরেডি আপনি করে রেখেছেন। দেখুন, কিছু ইনভেস্টমেন্ট থেকে এই সময়ে কিছু রিটার্ন আসবে, তবে সেই রিটার্ন আসবে অনেক বাধার মধ্যে দিয়ে। বর্তমানে হয়তো কোনো ইনভেস্টমেন্ট করা, কিন্তু আপনি বারবার আপনি সেখানে যাচ্ছেন যে আমার অর্থটা আমাকে ফেরত দেওয়া হোক, বা আপনার অর্থের একটা সঠিক জায়গা বা মার্ক তৈরি করা হোক, কিন্তু আপনি বারংবার চেষ্টা করেও সেই জায়গাটাকে তৈরি করতে পারছেন না। এরকম অসুবিধাময় পরিস্থিতির মধ্যে যারা আছেন, এরকম যন্ত্রণাময় পরিস্থিতির মধ্যে যারা আছেন, আমি মনে করি তাদের কিছুটা হলেও পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। তাদের কিছুটা হলেও ডেভেলপমেন্ট হওয়ার মতো অবকাশ লক্ষ্য করতে পারছি, যদি আপনার রাশিটি বা যদি আপনার লগ্ন হয়ে থাকে তুলা। তুলা রাশির জাতক জাতিকাদের ফরেন কান্ট্রিতে যারা আছেন তাদের অনেকেরই কিন্তু অবস্থানের পরিবর্তন হবে। ফরেন কান্ট্রির ক্ষেত্রে বর্তমানে যে জায়গাটা রয়েছে সেখানে অনেকেই আর্থিক একটা টানাপোড়েন, আপনার যে জব সেটা নিয়ে একটা টানাপোড়েনের জায়গা রয়েছে, এবং আপনি দেখছেন যে আপনার বাইরেটা খুব সুন্দর, অর্থাৎ আপনার যেভাবে আপনি চলছেন, আপনার চলাফেরা, আপনার পোশাক পরিচ্ছদ, সমস্ত কিছু খুব সুন্দর, কিন্তু আপনিই জানেন আপনার ব্যাংক ব্যালেন্সের অবস্থা। তো এই ধরনের ক্ষেত্রে আমার মনে হয় একটা হিউজ চেঞ্জের পসিবিলিটিস থাকবে তুলা রাশির জাতক জাতিকাদের, এবং সেটি ডেফিনেটলি ১লা মের পরবর্তী সময়। মানে ১লা মের পরবর্তী সময়ে আমরা কিছু চেঞ্জ দেখব। বৈদেশিক অবস্থায় যারা রয়েছেন তাদের কিছু পরিবর্তনের জায়গা দেখব। আবার আমরা ভুল ইনভেস্টমেন্ট করতে পারি সেই বিষয়ে আমাদের সচেতনতা রাখতে হবে। কোনো গুরুজনের মুক্তি সম্ভব, অর্থাৎ আপনার বাড়িতে কোনো গুরুজন আছেন যিনি বর্তমানে অত্যাধিক ভুগছেন, এবং যেটা হয় অ্যাকচুয়ালি, বয়স হয়ে গেছে হয়তো ৮০ বছর ৯০ বছর বয়স, এবং আপনি দেখছেন যে কয়েকটা বছর ধরে তার এতটাই কঠিন পরিস্থিতি, তিনি হয়তো আর পারছেন না। তো এই ধরনের ক্ষেত্রে দেখা যাবে কিছু গুরুজন বিয়োগের সম্ভাবনাও তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকতে পারে। অর্থাৎ এখানে আমরা এই সেন্টেন্সটাকে ব্যবহার করতে পারি যে তুলা রাশির জাতক জাতিকাদের গুরুজনের মুক্তির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এই যে ট্রানজিটটা হতে চলেছে এটি বৈবাহিক জীবনের ক্ষেত্রে ডিরেক্টলি অ্যাটাচ নয়, তবে 7th এর 2nd হাউসে অবস্থান করবেন বৃহস্পতি। কিছু কিছু ক্ষেত্রে আপনার পার্টনারের কিন্তু অর্থনৈতিক বেনিফিটেড হওয়ার সম্ভাবনাটা বাড়বে। অর্থাৎ আপনার রাশি তুলা, আপনার পার্টনার যে রাশিরই হোক না কেন, লক্ষ্য করা যাবে তার কিছু অর্থনৈতিক বেনিফিটেড হওয়ার মতো অবকাশের জায়গা থাকছে। এই সঞ্চার আরেকটা দিক থেকে নেগেটিভ, সেটি হলো আপনার নিজস্ব বিজনেস যেটা পার্টনারশিপকে কেন্দ্র করে, এখানে কিন্তু জটিলতা বাড়তে পারে। যেহেতু আপনার দ্বিতীয় প্রবেশ করবেন পুরো বৃহস্পতি পার্টনারের সাপেক্ষে, তো পার্টনারের লভ্যাংশ বৃদ্ধির সম্ভাবনা থাকলেও আপনার দ্বাদশে দৃষ্টি থাকছে, সো দ্যাট আপনার কিন্তু একটা লসের জায়গা তৈরি হতে পারে। আমি ওভারঅল মনে করি এই সঞ্চার বিশেষ সুবিধাজনক হবে না যারা পার্টনারে বিজনেস করেন তাদের জন্য। বিভিন্ন রকম বিজনেসের ক্ষেত্রে ধনাত্মকতা বাড়বে যদি, যার মধ্যে আমি বলে রাখি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস, বিদেশের সাথে কানেকশন রেখে যে ধরনের বিজনেসগুলো করা হয় তাদের পজিটিভিটি বাড়তে পারে। যে কোনো ধরনের প্রোডাক্ট
যেটি মূলত বাইরের দেশে পাঠানো হয়, তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে। যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের ইলেকট্রনিক্সের সাথে এবং অ্যাজ এ সেলার, নট অ্যাজ আ ম্যানুফ্যাকচারার, তাদের ক্ষেত্রে পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার অবকাশ রয়েছে। যাদের দূরে যাওয়ার পরিকল্পনা রয়েছে এবং বিদেশ সূত্রে বা স্টেটের বাইরে ব্যবসা সূত্রে, তাদের কিছু ব্যবসায়িক সফলতা বাড়তে পারে। অনেকেই ইলেকট্রনিক ভেহিকেলের বিজনেস করে বিপদে পড়তে পারেন বা ইলেকট্রিক ভেহিকেলসের বিজনেস করে সমস্যায় পড়তে পারেন। অনেকেই ছোটখাটো একটা ইনভেস্টমেন্ট করতে পারেন, যেটা হয়তো রং হতে পারে। তাহলে এখানে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে সচেতনতা রাখতে হবে। এবং আমি কিন্তু প্রথমেই বলেছি যে ভুল ডিসিশন অনেক নেওয়া হবে দেবগুরু বৃহস্পতি, কিন্তু সেটি আলটিমেটলি আমরা ম্যানেজ করে নিতে পারব। এবং একটা বিষয় কিন্তু খুব স্পষ্ট, মানে জলের মতোই স্পষ্ট, দেবগুরু বৃহস্পতির অষ্টমে থাকাকালীন অবস্থাকে সঞ্চারগতভাবে কিন্তু খুব বেশি ধনাত্মক মনে করা হয় না। নিউট্রাল বা নিম্ন মধ্যম প্রকৃতির যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এক্ষেত্রে সব থেকে যেটা ইম্পর্টেন্ট, সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়, সেটি হচ্ছে আপনাদের পজিটিভিটির অবকাশ কতটা থাকতে পারে বা আদতেও পজিটিভিটির অবকাশ আসবে কিনা। তবে আমি আলটিমেটলি মনে করি এই ধরনের সঞ্চার থেকে কিছু পজিটিভিটি আসার মতো অবকাশের জায়গা থাকছে। নিশ্চিতভাবে কিছুটা পজিটিভিটি আপনাদের গ্রো করবে বা গ্রো করার মতো অবকাশ লক্ষ্য করতে পারছি। আর একটা বিষয় কিন্তু এক্ষেত্রে বোঝার বা আরেকটা বিষয় জানার প্রয়োজনীয়তা রয়েছে, সেটি হলো এই ধরনের সঞ্চার যেটি রয়েছে, এই সঞ্চারের ফলে ল লিটিগেশনের বিষয়ে কেমন ফলাফল আসতে পারে। দেখুন, একটা জিনিস বুঝুন, ল লিটিগেশন বিষয়ে হেরে যাওয়ার কোনো প্রবণতা আপনার দেখছি, কিন্তু যেটা নিয়ে সমস্যা হতে পারে সেটি হলো দীর্ঘমেয়াদী একটা প্রসেস কন্টিনিউ হওয়ার মতো অবকাশ দেখতে পাচ্ছি। অর্থাৎ এটা আমরা প্রেডিক্ট করতে পারি যে তুলা রাশির জাতক জাতিকাদের এর প্রভাবে একটা দীর্ঘমেয়াদী প্রসেসের কন্টিনিউশনের জায়গা থাকবে বা দীর্ঘমেয়াদী প্রসেসের কন্টিনিউশন থাকার সম্ভাবনা অনেকটাই বেশি মাত্রায় দেখতে পাচ্ছি। এটা তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটি শুভ সমন্বয় হিসেবে প্রতিপন্ন হবে বা প্রতিপন্ন হওয়ার কম্বিনেশন থাকবে যে এই মুহূর্তে কেসে অ্যাটলিস্ট হারছেন না, চলবে। কিছু চলার কম্বিনেশন রয়েছে, সেটি ডিভোর্স রিলেটেড কেস হতে পারে, সেটি আদার্স যে কোনো কেস হতে পারে। তাহলে একটা জিনিস বুঝুন, চলার পথটা কিন্তু খুব সহজ নয়, প্রচণ্ড কাটা থাকতে পারে, কিন্তু সেই কাটাগুলো পেরিয়ে ফাইনালি আমরা গন্তব্যে পৌঁছাতে পারবো কিনা, এটা হচ্ছে সর্বাধিক গুরুত্বপূর্ণ একটা কথা। তাহলে আমি এটা মনে করি যে এই ধরনের কম্বিনেশনের প্রভাবে আমরা একটা পজিটিভিটি বা একটা গুরুত্বপূর্ণ জায়গা তৈরি করতে পারবো, যদি আপনার রাশিটি হয়ে থাকে তুলা এবং তুলা রাশির জাতক জাতিকাদের পথটা কাদটা বেছানো হলেও আলটিমেটলি যে সাকসেসের জায়গা আছে এটি নিয়ে কোনো সন্দেহ নেই। তবে চাপ আসবে, সেগুলোকে শক্ত হাতে দমন করতে হবে। তুলা রাশির জাতক জাতিকাদের এই যে গুপ্ত শত্রু নিয়ে আমরা কথা বলছিলাম, আপনারা তো জানেন আপনাদের শত্রুর জায়গাটা কতটা স্ট্রং। এই ধরনের ক্ষেত্রে আমি মনে করি শত্রুর জায়গা থাকলেও এটি নয় যে এক্সট্রিম নেগেটিভ একটা শত্রুর ফলাফল আপনি পাচ্ছেন বা শত্রু থেকে শুধুমাত্র সমস্যার জায়গায় আসছে। এখানে শত্রুকে চিহ্নিত করার মতো একটা অবকাশের জায়গা বৃহস্পতি কিন্তু প্রদান করতে পারেন। এটি একটা শুভ সমন্বয় হিসেবে খ্যাত হতে পারে বা গণ্য হতে পারে। এর পরের যে বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব, সেটি হলো তুলা রাশির জাতক জাতিকাদের যে ডেভেলপমেন্ট, সেটি আলটিমেটলি কতটা আমরা এক্সপেক্ট করতে পারি। যারা বিজনেস করেন এবং বিজনেসটা হচ্ছে কর্পোরেট বিভিন্ন রকম বিজনেস, আপনি অফিস ভাড়া দেন, আপনি আইটি রিলেটেড কোনো প্রজেক্টের একটা ফার্ম করেছেন, অর্থাৎ আপনি কোনো একটা জায়গায় দেখা যাচ্ছে কিছু অন্যান্য এমপ্লয়ের মাধ্যমে আপনি একটা বিজনেস পরিচালনা করতে চাইছেন, এই ধরনের ক্ষেত্রে কিন্তু কিছুটা সাকসেস বাড়বে। তবে যে জায়গাটা ভুল হতে পারে বা ভুল হওয়ার টেন্ডেন্সি আছে, খাদ্য দ্রব্যাদি বিষয়ক কোনো বস্তু নিয়ে ইনভেস্টমেন্ট করা, এটা কিন্তু একটু কঠিন হতে পারে। যে কোনো ল্যান্ড প্রপার্টি সেলিং এর ক্ষেত্রে একটা সাময়িক বাধা আসতে পারে। এক্ষেত্রে আপনার কোথাও যেন পলিটিক্যাল কিছু সমস্যা আসার টেন্ডেন্সি দেখছি। এমনি তুলা রাশির পলিটিক্সের জায়গা কিন্তু এই সমসাময়িক সময় উচ্চ মধ্যম প্রকৃতির,
পলিটিক্স প্রভূত পরিমাণে যে ভালো সেটা নয়। আবার হ্যাঁ, বর্তমানে যে পরিস্থিতিতে আছেন তাতে আমি দেখেছি অনেকেই তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু পলিটিক্সের ক্ষেত্রে একটা জায়গায় এসেছেন। কিন্তু এই জায়গাটা কিন্তু ক্ষণস্থায়ী জায়গা। না আপনি এখনো এমএলএ হতে পেরেছেন, না আপনি এমপি হতে পেরেছেন, না আপনার যে বেসটা ততটা স্ট্রং হয়েছে। আপনি কোথাও যেন গিয়ে এর আগেও অপরকে সাহায্য করার চেষ্টা করতেন। আর কারেন্ট সিচুয়েশনেও আপনার কিন্তু কন্ডিশনে অপরকে সাহায্য করার মতো। আপনার নিজস্ব একটা সিলেক্টেড পদ, নিজস্ব একটা ইলেক্টেড পদ, এর জায়গা কিন্তু এখনো তৈরি হয়নি। এখানে গিয়ে আপনি প্রশ্ন করবেন, আমি বলছি যে দাদা তাহলে কবে তৈরি হতে পারে? দেখুন, এটা তো একটা সময় সাপেক্ষ বিষয়। ইমিডিয়েট বেসিসেই তৈরি হয়ে যাবে অ্যান্ড সমস্ত প্রবলেম সমাধান হয়ে যাবে, সেটা কিন্তু আমি মনে করছি না। তবে এটা কিন্তু অবশ্যই মনে করছি যে এই ধরনের বিষয়বস্তু থেকে একটা সমাধানযোগ্য জায়গা তৈরি হবে বা তৈরি হওয়ার মতো অবকাশ রয়েছে যদি আপনার রাশিটি হয়ে থাকে তুলা। এর পরের যে বিষয়বস্তুটা হচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের কতটা ইমপ্রুভমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি, বিশেষ করে যারা সেলফ প্রফেশনে আছেন। এই সঞ্চার ডিরেক্টলি সেলফ প্রফেশনের সাথে কানেক্টেড নয়, তবে কিছু যোগাযোগ বৃদ্ধি হওয়ার মতো অবকাশ দেখতে পাচ্ছি। এবং এটুকু বলতে পারি কিছু ভালো যোগাযোগও হবে, সব খারাপ হবে না। যারা স্টেজ পারফর্ম করেন, সিঙ্গিং করেন, ড্যান্সিং করে, এদের ক্ষেত্রে কিন্তু বেনিফিটের জায়গা বাড়বে। অনেকে যোগা টিচার আছেন, অনেকে ডায়েটিশিয়ান আছেন, নিউট্রিশনিস্ট আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। তবে যারা চাকরি করছেন, বিটেক করেছেন, চাকরি করছেন, বিফার্ম পড়েছেন, চাকরি করছেন, কিন্তু চাকরির জায়গাটা না ঠিক ওকেটাই, মানে জাস্ট ওকেটাই, না প্রভূত পরিমাণে এনহান্সিং, না প্রভূত পরিমাণে ডিক্রিজ করছে আপনার সিচুয়েশনটা। বাট কোথাও যেন গিয়ে একটা ভোগান্তির জায়গা আপনার বর্তমানেও আছে, আগেও ছিল। এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে সাময়িক জটিলতা বাড়লেও এর আল্টিমেট ফলাফল কিন্তু নেগেটিভ হবে না। দেখুন, তুলা রাশির জাতক জাতিকাদের প্র্যাকটিক্যালি অষ্টমে বৃহস্পতি কিছু সমস্যা ক্রিয়েট করলেও অনেক সমস্যা থেকে বের করে নিয়ে আসার ক্ষমতাও রাখবে। কারণ আপনাদের তৈরি হচ্ছে বিপরীত রাজ্য। আর বিপরীত রাজ্য যখন তৈরি হচ্ছে, একটা বিষয় খুব স্পষ্টভাবে বুঝে নিন যে অত্যাধিক নেগেটিভ দিকে যাবে না, কিছুটা নেগেটিভিটির দিকে গেলেও সেটিকে রিকভার করা এবং পুনরায় স্টার্টিং করার মতো যে অবকাশের জায়গা, সেটি আপনার থাকবে, থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি। অনেক বেশি ভালো থাকুন আপনারা প্রত্যেকে, অনেক বেশি সুস্থ থাকুন। আশা রাখি ধীরে ধীরে আরো বেশি পজিটিভিটি আপনাদের ইনক্রিজ হবে, আর কাটার পথ হলেও আলটিমেট জয়টা আমাদের। অনেক ভালো থাকুন। জয় শ্রী গণেশ।